এই জায়গায় পৌঁছাতেই খানিক এইরকম শব্দ কানে আসবে। আবার কোথাও বা হতে পারে এই ট্রেন তোমার সাথে সাথেই চলছে। দেখা যাবে অনেক দূরে এই পাহাড়ের মাঝে উঁকি মারছে ইন্ডিয়ার সব থেকে উঁচু পিক কাঞ্চনজঙ্ঘা। রাস্তার মাঝে যদি চায়ের গন্ধ নাকে আসে তাহলে বুঝে নিও তুমি পৌঁছে গেছো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সুন্দর শহর দার্জিলিংয়ে। দার্জিলিং ৬৭০০ ফুট উচ্চতায় পূর্ব হিমালয়ের সুন্দর পাহাড়ের মাঝে অবস্থিত। দার্জিলিংয়ের সবথেকে সুন্দর বিষয় হলো এত উচ্চতায় পাহাড়ের মাঝেও এখানে ট্রেন চলে। আর এই জন্যই এখানে আছে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন, যেটির অবস্থান ৭৪০০ ফুট উচ্চতায়। এই রকম আরও অনেক অভিজ্ঞতার সাক্ষী জীবনে প্রথমবার হলাম, তাও সম্পূর্ণ একা এবং নিজের বাহনে চেপে। সেই সবটাই থাকছে এই সিরিজে। আর এই গোটা সিরিজের আজকে হচ্ছে প্রথম এপিসোড, তাই পুরো সিরিজটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। কি অবস্থা! দাঁড়াও 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 দাঁড়াও, তো একটু ড্রোন ওড়াবো বলে একটু দাঁড়ালাম। তো চলো একটু ড্রোন শটটা দেখে নাও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার পুরো সিরিজটা। তো চলো। আসছি। হ্যাঁ, ও কিছুক্ষণ ছাড়া ছাড়া ফোন করবো। এখন তো সকালে কোথায় যাবি রে? আসছি। হ্যাঁ চলো, আসছি আসছি। জয় বাবা পঞ্চানন্দ। তো হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ির কাছ থেকে। তো এখন টাইম হচ্ছে ৫টা ২৪। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আশা করছি। তো ইয়েস, মানে অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের প্ল্যানিং। তো এখন বাজে হচ্ছে ৫টা ২৪, আর আজকে আমি বেরোলাম হচ্ছে, তো বুঝেই গেছো, ইয়েস, টুয়ার্ডস দার্জিলিং। আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি, দেন কাল দার্জিলিং এবং দার্জিলিং এর আদার্স যা আছে। তো চলো, ফিলহাল মানে লাইফে প্রথম ফার্স্ট টাইম আমি এত বড় রাইড, একটা সোলো রাইড করতে চলেছি। তো তোমাদের সবাই থেকে আশা করবো একদম শেষ অবধি সাপোর্ট করবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে। তো চলো দেখা যাক। মানে বিভৎস লেভেলের এক্সাইটমেন্ট, আনন্দ, খুশি সবকিছু নিয়ে, বাট তার সাথে সাথে একটু ভয়ও আছে, যেহেতু সোলো রাইড করছি ফার্স্ট টাইম, তাও এত বড় রাইডে। তো চলো দেখা যাক শেষ অবধি কি হয়। খুব এক্সাইটিং জিনিস তোমাদের জন্য ওয়েট করছে, আমার নিজের জন্য। আমি নিজেও এক্সপিরিয়েন্স করবো এবং তোমাদের ভার্চুয়ালিও এক্সপিরিয়েন্স করানোর চেষ্টা করব। তো চলো শেষ অবধি জুড়ে থাকো, দেখা যাক কি হয়। হোপফুলি সব কিছু ঠিকঠাকই হবে। তো ফিলহাল এখন ৫টা ২৬, এখনও অন্ধকার, আলো সেইভাবে ফোটেনি। তো একটু আলো ফুটুক, সাথে কোথাও দাঁড়িয়ে চা খেতে খেতে বাকি গল্প হবে। তো চলো ততক্ষণ অবধি রাইডটা এনজয় করো। তো এখন আমি আছি হচ্ছে আমাদের মাজু ক্রস করছি। এই যে সামনে সানু যাচ্ছে। দার্জিলিং যাচ্ছি রে, দার্জিলিং। আবার কি ফিরবো ১ সপ্তাহ। হ্যাঁ চল আসি, সাবধানে থাকিস, টাটা। তো এখন টাইম হচ্ছে ৫টা ৩৩।
আর আমি আমাদের মুন্সিরহাট এসে পৌঁছালাম। তো আমাদের মুন্সিরহাট চাঁদনি মোড় থেকে আমরা যাব হচ্ছে সোজা পর ফুরফুরা শরীফ হয়ে সিঙ্গুর হয়ে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর। তো আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স ওই 130 কিলোমিটার মতো। তো তারপর ওখান থেকে আমরা NH-12 ধরবো, দেন আমরা শিলিগুড়ির দিকে যাব। রাস্তায় যদি সেইভাবে জ্যাম না পাই, আমাদের কৃষ্ণনগর আশা করছি 9টার মধ্যে, 8:30 থেকে 9টার মধ্যে আশা করছি ঢুকে যাও, তাও লাগবে না অতক্ষণ। তো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের মুন্সিরহাটের চাঁদনি মোড়। তো এখান থেকে আমরা যাব হচ্ছে সোজা। তো এখান থেকে আমাকে একটু ম্যাপটা সেট করে নিতে হবে, অনেক দিন পর আসছি, ভুলে গেছি। কারণ টাইম হচ্ছে 5:43। মুন্সিরহাট জগৎবল্লভপুর রোড থেকে আমরা এখন উঠলাম হচ্ছে মুন্সিরহাট মশাড রোড। তো এখান থেকে 5.6 কিলোমিটার যাওয়ার পর আমরা একটা লেফট টার্ন নেব, নিয়ে আমরা উঠবো হচ্ছে ফুরফুরা শরীফের রাস্তা। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে জগৎবল্লভপুর হসপিটালের দিকে, আমরা সোজা যাব। তো চলো, এখন অবধি তো ওয়েদার খুবই সুন্দর আছে, খুব বেশি ঠান্ডাও নেই, খুব কম ঠান্ডাও নেই। তো মুন্সিরহাট থেকে মশাট যাওয়ার রাস্তাটা খুবই ভালো। আর সকাল সকাল বেরোনোর এটাই হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট, যেটা হচ্ছে রাস্তা খুব ফাঁকা পাবো। বাট এই শীতকালে প্রবলেম হচ্ছে যে কুয়াশাটাও পাবো সাথে। বাট রাস্তা ফাঁকা থাকে, খুব অল্প সময় অনেকটা রাস্তা কভার করা যায়। ও ভাই সাহ, দেখো শুধু কি অবস্থা। তো নর্মালি কুয়াশার মধ্যে যদি হাই বিম করা থাকে লাইটের, মানে লাইটের তোলা থাকে, তো কুয়াশাটা মনে হয় বেশি লাগে, মানে রাস্তা বোঝা যায় না সেইভাবে। কুয়াশার মধ্যে লো বিমে চালানোই ঠিকঠাক বা উচিত হবে, বোঝা যাচ্ছে না। এবার দেখো বোঝা যাবে। তো সামনে থেকে আমরা লেফট নেব, ফুরফুরা শরীফের রাস্তাটায় উঠবো। তো সোজা চলে যাচ্ছে হচ্ছে, তো ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে মশাট, আর আমরা বাঁদিক নিয়ে উঠলাম হচ্ছে ফুরফুরা শরীফের রাস্তাটায়। ও এদিকেও মাটির উপরের রাস্তা, এটাতেও কুয়াশা হবে। মানে যতক্ষণ না আলো ফুটছে ঠিকঠাকভাবে তোমাদের সাথে সব কিছুটা দেখাতে পারছি না। বাট শুধু এখন দেখো কুয়াশাই দেখ ভাই, ব্যাপক এক্সাইটেড ভাই। ফার্স্ট টাইম সোলো রাইড করছি, ভয়টাও আছে সাথে বিশাল এক্সাইটমেন্টও আছে। তো একটা জিনিস দেখবে, সামনে থেকে ট্রাক আসছে, এই দেখো। এই জন্য বলে কুয়াশায় আস্তে গাড়ি চালাতে। মালগুলোর না আছে কোনো সিগন্যাল, না আছে ব্যাকলাইট, না আছে কি বলবে হেডলাইট, না ইন্ডিকেটার, না হ্যাজার্ড, নাথিং। মানে এরকম কালো কুয়াশা, তুমি যাচ্ছ দুম করে সামনে চলে এলো, তুমি দিলে পিছনে ঠুকে। এই যে টার্নগুলো সোজা মাঠে নেমে যাবে ভাই সাব। শুধু গুগল ম্যাপ ইউজ করছি বলে টার্নগুলো বোঝা যাচ্ছে কোথায় কি টার্ন আছে। দেখে দেখে দেখে, মানে উল্টো দিক থেকে গাড়িটা আসছে বলে তুমি বুঝতে পারবে, নাথিং। হ্যাঁ, মানে কিচ্ছু ভিজিবল হবে না, জাস্ট মানে কি 20-30 মিটারের মধ্যে এলে তুমি বুঝতে পারবে হ্যাঁ সামনে কিছু আছে। তো এই হচ্ছে বাঁদিকে ফুরফুরা শরীফ। মানে এগোতেই পারছি না ভাই, কি ফগ। একটা 20, 30, 40 এরকম স্পিড আছে গাড়ির। আমার হেলমেটের অ্যান্টি ফগ গ্লাসও ফগই হয়ে যাচ্ছে। তখন টাইম হচ্ছে 6:02, আর আমরা এলাম হচ্ছে সিয়াখালা মোড়। সিয়াখালা মোড় থেকে আমরা যাব হচ্ছে সোজা। তো আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, টাইম হচ্ছে 6:03। বাট এখনও কুয়াশা বিভৎস। আমার মনে হচ্ছে আজকে অনেক বেলা অবধি কুয়াশা থাকবে। মানে বাড়ি থেকে 20 কিলোমিটার যে সময় এসছি, তার থেকে অনেক বেশি সময় লাস্ট 5 কিলোমিটার এসছি। এরপর এখনও প্রায় 10 কিলোমিটার মতো আছে, জানি না কতক্ষণ লাগবে। তো কই বাত নেই, চলো। ভালো খারাপ আপস অ্যান্ড ডাউন, এরকম কখনো স্লো ডাউন তো কখনো একদম ফুল স্পিডে ছুটবো, সব রকম নিয়েই আজকের রাইড। বাট এক তো ফগ সামনের গাড়ি, তার উপর ভাই মাঝে মাঝে স্পিড ব্রেকার মিস করছি। আর আমাদের এখানে অ্যাকচুয়ালি এগুলোকে স্পিড ব্রেকার বলে না, এগুলোকে বাম্পার বলে। স্পিড ব্রেকার হচ্ছে একটু স্পিডটা তুমি যদি মিস করো, স্পিডটা একটু ব্রেক হবে, বা ওটাকে দেখে একটু স্পিডটা কমানোর জন্য। তো ওটাকে মিস করলে তোমার সেরকম একটা জাস্ট জার্কিং একটা হবে, জাস্ট, এছাড়া আর কিছুই হবে না। বাট আমাদের এখানের যে বাম্পারগুলো আছে সেগুলো তুমি যদি মিস করো, একেবারে কি বলবো, জার্কিং না, একেবারে কি বলবো, একেবারে চাঁদে পৌঁছে যাবে। বেরোনোর আগে সকালবেলা ফুয়েল আপ করার যে ঝামেলাটা, তার থেকে বাঁচার জন্য আমার মনে হয় আগের দিন ফুয়েল আপ করিয়ে রাখাটাই সবথেকে বেস্ট অপশান। জাস্ট সকালবেলা স্টার্ট দিলে বেরিয়ে গেলে। তো তাই আমার আগের দিনই ফুয়েল আপ করানো আছে। তো এখন শুধু গাড়ি চালিয়ে যাব যতক্ষণ না আবার খালি হচ্ছে। এখন বাজে হচ্ছে 6:29, আর আমরা আছি হচ্ছে সিঙ্গুরের বড়া বাজারে।
সেখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে লেফট। তো আমরা উঠলাম হচ্ছে দিল্লি রোডে। উড়ে বাপরে বাপ। তো এখন টাইম হচ্ছে 6:41 আর আমরা জাস্ট বাড়ি থেকে 43 কিলোমিটার মতো কভার করেছি, প্রায় 1 ঘন্টা 15 মিনিটে। বাড়ি থেকে প্রায় 610 কিলোমিটার মতো কভার করতে হবে। বাট এইভাবে হলে কি আদৌ পারবো শিলিগুড়ি যেতে আজকে ভাই? ওকে চলো দেখা যাক কি হয়। ম্যাক্সিমাম বড় বড় ট্রাকের পিছনে কোনো সাইন নেই, মানে কোনো সিগন্যাল নেই, বোঝাই যাচ্ছে না যে গাড়ি আছে সামনে পিছন থেকে। তো একটু দাঁড়াই এখানে, হেলমেটটা মুছতে হবে। তো আমরা এখন আছি হচ্ছে বাঁশবেড়িয়া ফ্লাইওভারে, আর সামনেই পড়বে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুতে। ঈশ্বরগুপ্ত সেতু, এটা কি নদী? ঈশ্বরগুপ্ত সেতু, এর নিচে দেখাচ্ছে হুগলি রিভার। এটা কি গঙ্গা নদী? যদি কেউ, মানে আমার জানা নেই অ্যাকচুয়ালি, তোমাদের কেউ জেনে থাকলে একটু কমেন্ট করে জানিও প্লিজ। এখন বাজে হচ্ছে 8:03 আর আমরা প্রায় বাড়ি থেকে 104 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। প্রায় কল্যাণী ঢুকখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে 339 কিলোমিটার। অ্যাকচুয়ালি বাড়ি থেকে আমাদের শিলিগুড়ি যাওয়ার জন্য গৌরাঙ্গ সেতু হয়ে কৃষ্ণনগর উঠে অ্যান্ড দেন NH-12 ধরি আমরা। তো এবারে আমি গুগল ম্যাপ মেরেছিলাম, আমাকে চাকদা কল্যাণী হয়ে ঘোরাচ্ছে। তো এক্সট্রা 20-22 কিলোমিটার মতো আমাকে ঘুরতে হচ্ছে, একই টাইম কম। তো যাই হোক, বাট এদিকে রাস্তাটা খুব ভালো, ওইদিকে গৌরাঙ্গ সেতুর ওইখানে রাস্তাটা খুবই খারাপ। তো লাস্ট টাইম যখন গিয়েছিলাম রাস্তা খুবই খারাপ ছিল, জানি না এখন কী অবস্থা। তো এদিকে এক্সট্রা 20-22 কিলোমিটার ঘুরছি ঠিকই, বাট রাস্তাটা অসাধারণ রাস্তা। তো হয়তো কিলোমিটারটা বেশি হলেও টাইমটা ম্যানেজ হয়ে যাবে। তো চলো, এখান থেকে কৃষ্ণনগর এখনও 52-53 কিলোমিটার মতো দেখাচ্ছে। কৃষ্ণনগর গিয়ে একটা চায়ে ব্রেক নিতে হবে, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো আমাদের রাইডটা এনজয় করো। আচ্ছা, এই তো চাকদা 9 কিলোমিটার, কৃষ্ণনগর 52, সিমুরালি হচ্ছে 9 কিলোমিটার। ডালকোলা 336, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার, 84। এটা দাঁড়াবার মতো চায়ের দোকানও পাচ্ছি না। তো সামনে একটা ছিল, দাদা চা হবে? দাঁড়াও 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 দাঁড়াও, হাত ধুলে ভালো করে। কোথা ধুলে তুমি? ওতে হাত ধোয়া হয়ে গেল? না লাগবে না চা, ঠিক আছে ভাই। সামনে টয়লেট করছে, ভালো করে হাত ধুলো না, ওতেই ভাই চা দিচ্ছে। কি ভাই কুচবি। একটু দাঁড়ালাম, চায় ব্রেক নিই, দেন আবার রাইডে ফিরছি। তখন বাজে হচ্ছে 9:07 আর জাস্ট একটা টি ব্রেক নিয়ে আবার রাইডটা কন্টিনিউ করছি। তো চলো, এখন বাজে 9:07, বাট এখনও ফগ সেভাবে যায়নি, ভিজিবিলিটি এখনও কম। তো দেখা যাক কি হয়। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট চাটা খেয়ে গাটা গরম হয়ে গেছে।
এবার আমরা এগোই। চলো শেষ অবধি জুড়ে থাকো আর আমার রাইডটা এনজয় করো। তো এটা হচ্ছে বেলডাঙ্গা গঙ্গাপুর মোড়। এখানে তোমরা যারা রিসেন্ট আসবে একটু সাবধানে আসবে, রাস্তার কাজকর্মের জন্য এখানটা একটু জ্যাম হচ্ছে। আমি তো ভেবেছিলাম ফার্স্টে কিছু একটা হয়েছে বোধহয়, তারপর দেখছি যে রাস্তার কাজ হচ্ছে। এবার তারপর আবার নর্মাল ভালো রাস্তা। এখন টাইম হচ্ছে 10:26। বহরমপুর ঢুকে গেছি, প্রায় 2 কিলোমিটার মতো আমি ঢুকে গেছি ভিতরে। তো জাস্ট ফুয়েল আপ করালাম, করিয়ে বেরোলাম। ডালখোলা এখান থেকে দেখাচ্ছে 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7, মানে বহরমপুর টাউনটা আর কি। Honey, put your phone down. I know you've been hurting. This spiral's a lonely road. Take my hand and listen. Maybe one day you'll cross paths and you both got new purpose. And the life you used to live is left within that old apartment. Maybe nothing's said and done, and your chest is set on fire. But I promise you, there's nothing but a cold-hearted liar. Cold-hearted liar. এখন টাইম হচ্ছে 10:48। তো এখানটা একটু দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল বলে একটু ড্রোন ওড়ালাম, নিজের কয়েকটা ফটো তুললাম। তো ফটোগুলো যদি দেখতে চাও তো আমার ডিসক্রিপশনে দেওয়া ইনস্টা আইডিতে একটু চেক করতে পারো। তো জানিও ড্রোন শটসগুলো কীরকম হচ্ছে। চলো এখন বাজে হচ্ছে 10:49। বাড়ি থেকে 253 কিলোমিটার মতো দূরে চলে এসছে। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 196 কিলোমিটার, শিলিগুড়ি এখনও 364 কিলোমিটার। তো আমি এখন আছি হচ্ছে বহরমপুর বাইপাসে। আজকে ওয়েদারটা খুব একটা সাথ দিচ্ছে না। এরপরে কী হবে জানি না, এখন অব্দি কুয়াশা তো কাটেনি। তো যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে রাস্তাটা যাচ্ছি, এদিকে একটা লেন, ওদিকে একটা লেন। ওদিকের লেনের সাথে দেখো মাঝখানটা একটা কালো বর্ডার চলে গেছে, আর দুদিকটা সাদা হয়ে আছে। এই দিকটা যেমন সাদা হয়ে আছে, মাঝখানে ওই কালো বর্ডারটা আর দুদিকে সাদা হওয়ার কারণ হচ্ছে ভারী ভারী যে লরিগুলো যাচ্ছে না, তার জন্য রাস্তাটা দুদিকে এরকম বসে গেছে, মাঝখানটা উঁচু হয়ে আছে, উঁচু জায়গাটা কালো হয়ে আছে। ওখানে যখন গাড়ি যাচ্ছে তো এরম করে টলছে। তো যখন ওই লাইনে গাড়ি যাচ্ছে, গাড়ি ডায়ে বায়ে টলছে। তোমরা যখন আসবে একটু সাবধানে আসবে। তো এখানে জায়গায় জায়গায় যে ডান দিকে সাইনবোর্ড, এমার্জেন্সি নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রবলেম হয় এমার্জেন্সি ডায়ালের জন্য 1033। তো এখন টাইম হচ্ছে 12:36। আমি যা ফারাক্কা ব্যারেজ এন্টার করলাম। তো এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। তো লাস্ট টাইম যখন সিকিম গিয়েছিলাম, যারা যারা দেখেছো আর কি, সিকিম সিরিজ যাওয়ার সময় পাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো, এমনকি ফেরার দিনও পেয়েছিলাম আমরা ট্রেন। ডান দিকের তুলনায় বাঁ দিকে অনেক বেশি জল আছে। তো বাড়ি থেকে 351 কিলোমিটার মতো রাইড করে আমি পৌঁছে গেছি ফারাক্কা। এখান থেকে রায়গঞ্জ এখনও 102 কিলোমিটার, আর শিলিগুড়ি দেখাচ্ছে 269 কিলোমিটার। তো গুগল ম্যাপ অনুযায়ী 6:45 বাজবে শিলিগুড়ি যেতে। মানে আমি রাইডে বেরোবো মানে আমার খাওয়া দাওয়া সব ভুলে যাই আমি। তো এইসব নিয়েই চলছে আমার সোলো রাইড, ফার্স্ট টাইম। একটু কীরকম লাগছে, একটু ভালো লাগছে, অনেকটা এক্সাইটেড। কাল থেকে একটা এক্সাইটিং মুভমেন্ট শুরু হবে, তো সেটার জন্য অবশ্যই জুড়ে থাকো। আর পরপর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শেষ অবধি জুড়ে থাকো আর আমার রাইডটা এনজয় করো। তো লাস্ট টাইম এই বাঁদিকে এই জায়গাটাতে বসে আমরা রেস্ট নিয়েছিলাম যখন সিকিম গিয়েছিলাম। মানে আমবাগান মানেই মালদা, মালদা মানেই আমবাগান, এরকম একটা ব্যাপার।
এখন টাইম হচ্ছে 1:03, আর মালদা বাইপাস এখান থেকে আর মেবি 4 to 5 কিলোমিটার। তো এখান থেকেই শুরু হচ্ছে মালদা বাইপাস। Honey, put your phone down. I know you've been hurting. This spiral's a lonely road. Take my hand and listen. Maybe one day you'll cross paths, and you both got new purpose. And the life you used to live is left within that old apartment. Maybe nothing's said and done, and your chest is এখন বাজে হচ্ছে 1:53। অ্যাকচুয়ালি ফারাক্কা ক্রস করে মালদা ঢুকলাম, মালদা থেকে টুয়ার্ড শিলিগুড়ি যাচ্ছিলাম। তো লাঞ্চের প্ল্যান করেইছিলাম আজকে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে পারদেশি ধাবাতে ঢুকবো। এর আগে অনেক নাম শুনেছি পারদেশি ধাবা, রাইডারদের কাছে পারদেশি ধাবা নাকি খুব ফেমাস। তো অনেক ইউটিউবারদেরও ভিডিও তো দেখেছি। তো আগের বারে তার কারণেই হোক বা স্কিপ করে গেছি। তো এবারে প্ল্যান করেইছিলাম যে শিলিগুড়ি যাওয়ার পথে লাঞ্চটা পারদেশি ধাবাতেই করব। তো সেই মতো প্ল্যানিং ছিল। তো এখন যেতে যেতে মানে খেয়ালই করিনি, বেরিয়ে চলে এসেছিলাম অনেকটা। আবার ঘুরলাম, গিয়ে লাঞ্চ করলাম। ভালো পরিবেশটা, বেশ ভেতরটা ভালো। খাবারের প্রাইসও খুবই চিপ, রিজনেবলই বলতে পারো। কারণ আমি অর্ডার করেছিলাম হচ্ছে 2টো রুটি, ওদের ব্রয়লার চিকেনের হাফ প্লেট চিকেন, মানে 6 পিসের ফুল প্লেট হয় সেটার হাফ প্লেট চিকেন অর্ডার করেছিলাম, যেটা 3 পিস দিয়েছিল। বেশ বড় বড় সাইজ, আমার জন্য যথেষ্ট ছিল। 2টো রুটির তো আমি 2টো রুটি খেতেও পারিনি, 1.5টা খেয়েছি। একটা জলের বোতল নিয়ে আমার মাত্র বিল হয়েছে 190 টাকা। তো এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো। স্পেশালি এদের এখানকার যে সিকিউরিটি গার্ডটা আছে, এর ব্যবহারটা খুবই ভালো লেগেছে আমার। কারণ আমার সব জিনিসপত্রগুলো গার্ড দিয়েছে, তো এত লাগেজ জিনিসপত্র, ক্যামেরা। তো এখন আমি লাঞ্চ করে টুয়ার্ড শিলিগুড়ি যাচ্ছি। মাঝে আর কোথাও দাঁড়াবার প্ল্যান নেই। এখন বাজে হচ্ছে 1:54। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 223 কিলোমিটার, আর রায়গঞ্জ এখান থেকে 56 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী শিলিগুড়ি যেতে এখান থেকে এখনো 5 ঘন্টা 3 মিনিট লাগবে। 6:58 বাজবে। তো যাই হোক, চলো লাঞ্চ কমপ্লিট। গাজল এখান থেকে 12 কিলোমিটার, বাড়ি থেকে পুরো 400 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি এখনো পর্যন্ত। এখন বাজে হচ্ছে 2:15। যেমনটা বললাম আর কি, পারদেশি ধাবায় লাঞ্চ করে একটু এগিয়ে দাঁড়িয়েছি। বেসিক্যালি সকাল থেকে ব্লগ করছি, সকাল থেকে রাইড করছি, একবারও আমার ফেসটা দেখায়নি, মানে মুখ না দেখেই ব্লগ করে চলেছি। তোমাদের সাথে শুধু জিনিসপত্রগুলো শেয়ারই করে চলেছি। তো লাঞ্চ টাঞ্চ করে একটু এগিয়ে দাঁড়িয়েছি এই যে রাস্তার ধারে উইথ মাই বিস্ট। তো দাঁড়িয়েছে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ড্রোন ওড়াবো বলে। একটু এখানটা বেশ লোকেশানটা ভালো, বেশ সর্ষে ক্ষেত আছে হাইওয়ের ধারে। তো একটু ড্রোন ওড়াবো বলে একটু দাঁড়ালাম। তো চলো একটু ড্রোন শটটা দেখে নাও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার পুরো সিরিজটা। তো চলো। আমি জাস্ট রায়গঞ্জ ক্রস করছি। তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 167 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 1 মিনিট লাগবে। 6:52 শিলিগুড়ি ঢুকবো।
থাকবো, এইরকম একটা স্পিড মেনটেন করলো। এখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ ওয়েদারের কী হাল। 3টে বাজে, মনে হচ্ছে 5টা বাজে। जब से पिया परदेस गगन कीनो, जब से पिया परदेस गगन कीनो, रथिया कटत मोहे तारे गिन गिन, रथिया कटत मोहे तारे गिन गिन, इने गमदनि नि सा नि द प म ग रि सा ए रे आले, गमदनि रि ग रि सा नि द प म ग रि सा ए रे आले। ভিউটা দেখো, শুধু ভিউটা লাভলি। হোয়াট এ লাভলি ভিউ, শুধু দেখো ভিউটা। তো গাইস এখন বাজে হচ্ছে 3টে 6। এখান থেকে 3 কিলোমিটার পর গেলেই হচ্ছে বোতলবাড়ি। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে এখনো 150 কিলোমিটার মতো। আর কি 7টার মধ্যে আশা করছি ঢুকে যাবো। যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি, তো রাইড করছি দাঁড়াচ্ছি, রাইড করছি দাঁড়াচ্ছি, পুরো জার্নিটা এনজয় করছি। তো করতে করতে একটা লোকেশনে দাঁড়িয়েছি, লোকেশনটা একবার দেখিয়ে দিই। এখানে আমার বিস্ট, একদম সুন্দর মাখনের মতো রাস্তা পুরো, মানে 120-120-30 ক্রুজ করছি, বুঝতেই পারছি না, দারুণ রাস্তা। তো সকাল থেকে বেরিয়েছি, বললাম যেটা আর কি, মুখ দেখিয়ে তো ব্লগ করিনি, কন্টিনিউ রাস্তায় দেখিয়ে গেছি। গাড়িটা কিভাবে ক্যারি করছি, লাগেজগুলো কিভাবে কি নিয়ে যাচ্ছি, আমার বিস্টকে কেমন লাগছে সেটা তোমাদের একবার দেখাই। সমস্ত গ্যাজেটস আছে টপ বক্সে, স্যাডেল ব্যাগে আছে জামা কাপড়, এটাতে বাইকের টুলস আর খাবার দাবার, আর ট্যাঙ্ক ব্যাগে টুকটাক জিনিসপত্র আছে, যেমন একটু আগে ড্রোন ওড়াচ্ছিলাম বলে ড্রোনটা এখানে বার করে রাখা আছে। তো এই হেলমেট আর ম্যাপ চালু আছে। তো এবার যাব হচ্ছে টুয়ার্ড শিলিগুড়ি, তার আগের ভিউ হচ্ছে এটা। তো চলো একেবারে মোটো ব্লগিং সেটাতে দেখা হচ্ছে, বাকি জার্নিটা এনজয় করো। কি হচ্ছে বোতল বাড়িতে। এখন টাইম হচ্ছে 4টে 1, আছি হচ্ছে রাসাখোয়া ধানতলা রোড। তো NH-12 আসছিলাম, তো আমাকে বোতলবাড়ির বোতলবাড়ির ভিতর দিয়ে একটা রাস্তা, এই ভিতরের রাস্তাটা ঢুকিয়ে দিয়েছে। তো এখান থেকে NH-27 আবার উঠবে রাস্তাটা। তো এখান থেকে NH-27 ডিস্টেন্স হচ্ছে 36 কিলোমিটার। তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। টাইম ওই 6:52, 7টা দেখাচ্ছে, দেখা যাক কী হয়। বাড়ি থেকে 507 কিলোমিটার মতো রাইড করে অলরেডি চলে এসেছি। তো গেছে এখন বাজে হচ্ছে 4:40, আর আমি বোতলবাড়ির রাস্তাটা থেকে জাস্ট NH-27 উঠলাম। চলো, তো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 84 কিলোমিটার, 1 ঘন্টা 51 মিনিট লাগবে, 6:32 টাইম দেখাচ্ছে। আর হচ্ছে না ভাই, নিডে ব্রেক। হচ্ছে 4:56, আর এখন আছে হচ্ছে NH-27। তো বেশ খানিকটা আসার পর NH-27 একটু বেটার পারফরমেন্স করছে, যেমনটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে গৌহাটি হচ্ছে 546 কিলোমিটার মতো। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 74, 1 ঘন্টা 32 মিনিট লাগবে, 6:28। এবারে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন বাজে হচ্ছে 5:28। তো এখানে নিয়েছিলাম একটা চায় ব্রেক। তো এদিকে শিশির পড়ছে না শিশিরের মতো বৃষ্টি পড়ছে ঠিক বোঝা যাচ্ছে না, বেশ ভালো ঠান্ডা আছে, আর ওরকম ফগি ফগি হচ্ছে, আর শিশির পড়ছে না বৃষ্টি পড়ছে ঠিক বোঝা যাচ্ছে না এখন, ওই জিনিসটা এখন হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আর শিলিগুড়ি দেখাচ্ছে 45 কিলোমিটার মতো, 1 ঘন্টা মতো লাগবে এখনো। কার্শিয়াং 38, গ্যাংটা হচ্ছে 122 কিলোমিটার এখান থেকে। শিলিগুড়ি এখান থেকে 13 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে ভুট্টা বাড়ি।
ফুলবাড়ি 12 কিলোমিটার, গুয়াহাটি 486 কিলোমিটার, শিলিগুড়ি 8 কিলোমিটার, দার্জিলিং 83 আর গ্যাংটক হচ্ছে 120। আজকে হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি রোড, যেটাকে হিল কাট রোডও বলা হয়। টাইম হচ্ছে 6:19। আমি এখন পৌঁছে গেছি শিলিগুড়ি, খুব সম্ভবত এটা জাংশন মোড় বলে। তো এখান থেকে লেফট আমার হোটেল নেব, তো দেখা যাক।